তাফসীরে তাবারিতে ইমাম তাবারি লিখেছেন, আল্লাযীনা ইউসাল্লুনা ওয়া হুম ইউরাউনান নাস, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওয়া ইয়াজুন্নুনা, মানুষ মনে করে, আন্নাহুম মুমিনুনা, তারা তো ঈমানদার। কয় আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যেন মানুষ মনে করে তারা ঈমানদার। আসলে তারা ঈমানদার কিনা কয় এটার মধ্যে সন্দেহ আছে। কেন? কয় যারা নামাজে অলসতা করে তাদের মধ্যে মুনাফিকের স্বভাব। ইয়ামনাউনাল মাউন, ধ্বংস তাদের জন্য যারা সামান্য জিনিস দিতে অস্বীকার করে, সামান্য জিনিস দিতে চায় না। পাশের ঘরের একজন আইসা বলল, একটু তোমার সুইটা দাও, আমি কাঁথাটা সেলাই করে আবার দিয়ে দিব, আপনি এটা দেন না। একটু তোমার বাসনটা দাও, চিন্তা প্লেট দাও, মেহমান আসছে, একটু পরে দিয়ে যাব, আপনি দেন না। তোমার কুড়ালটা একটু দিবা, একটু পরে দিয়ে দিব, তুমি এটা দেন না। তো আল্লাহ বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, মানে আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যা এই মুহূর্তে বাজার থেকে আনা সম্ভব না, আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে, এটা দিতে আপনি কৃপণতা করেন। তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين يجلس أحدهم حتى إذا اصفرت الشمس وكانت بين قرني شيطان أو على قرني شيطان قام فنقر أربعا ولا يذكر الله فيها إلا قليلا أو كما قال عليه الصلاة والسلام। আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুল মাউন। মাউন অর্থ হলো আপনার গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী, ঘরের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলা কাজে লাগে, সুই, বাসন, শাবল, আপনার কুড়াল, কোদাল, যেই জিনিসগুলা মানুষ হঠাৎ প্রয়োজন পড়ে যায়, বাজারে যাওয়া এই মুহূর্তে সম্ভব না, পাশের ঘরে বা পাশের বাড়িতে গিয়ে এই জিনিসগুলা মানুষের কাছে চেয়ে কিছুক্ষণের জন্য নিয়ে আসে, আবার পৌঁছায় দেয়, এইগুলাকে বলা হয় মাউন। এই সূরার মধ্যে একটা শব্দ আছে মাউন। এই মাউনের দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে দ্বীনকে অস্বীকার করে, কর্মফলকে অস্বীকার করে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কর্মফল দিবেন। দুনিয়াতে যা করেছি এই কর্মের ফল দিবেন কিয়ামতের ময়দানে। তো আল্লাহ বলেন, তাকে কি আপনি দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? একদল কাফেরের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। কর্মফল বলতে তারা হাসাহাসি করে যে এইগুলো হলো পূর্ববর্তীদের অলিক কল্প কাহিনী। বলেন নাউজুবিল্লাহ, এইগুলা মিথ্যা কাহিনী। তো আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে দ্বীনকে অস্বীকার করে, কর্মফলকে অস্বীকার করে? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা জেনে নাও আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, এরপর শুক্র বিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, এরপর পূর্ণ আকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন, যারা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করে, নবী আপনি তাদেরকে জানায়া দেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। এটা তাদেরকে স্মরণ করায়া দেন। সবাই মনে রাখতে হবে, মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। বলেন, মানুষ সৃষ্টির মূল উপাদান কি? মাটি। মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে। এই মানুষ আবার বলে আইদা কুন্না তুরাবা, আমরা যখন মাটির নিচে গিয়ে মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদিদ, আবার কি আমরা নতুন সৃষ্টি হব, আমাদেরকে আবার সৃষ্টি করা হবে? মানুষ এই কথা বলে। তো এই জন্য মনে রাখতে হবে, মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি। আমাদের আব্বা আদম, আমি এখন যে বাংলাটা বলবো এই বাংলাটা মনে রাখবেন। আদম নবী এবং বনি আদম তথা বাশার বা মানুষের মূল উপাদান হলো মাটি। আদম নবী এবং বনি আদম তথা বাশার বা মানুষের মূল উপাদান হলো মাটি। বলেন তো, আদম নবীর মূল উপাদান কি? বনি আদমের মূল উপাদান বাশার, যারা আমরা মানুষ, মানুষের মূল উপাদান মাটি। আদম নবীর মূল উপাদান মাটি। আদম নবীরে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এর 5টা ধাপ মনে রাখবেন। 1 নাম্বার ধাপ মাটি। 2 নাম্বার ধাপ, এই মাটিকে পানি দিয়ে গোলানো হয়েছে, গুলিয়ে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ, এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ, আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ বানিয়ে তার মধ্যে রূহ দিয়ে দিছে। কয়টা ধাপ বললাম? 5টা। 1 নাম্বার মাটি। 2 নাম্বার পানি দিয়ে গুলে ওই মাটিকে কাদা। 3 নাম্বার সেই কাদাকে বানানো হয়েছে আঠালো। 4 নাম্বার আঠালো মাটিকে বানানো হয়েছে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। 5 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে বানানো হয়েছে কালচে মাটি। এই যে 5 ধাপে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই 5 ধাপের দলিল খুব মনোযোগ দিয়ে শোনেন। ফ্যান ফ্যান আমার 1 নাম্বার মাটি দলিল, সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। খালাকাহু মিন তুরাব, আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে 1 নাম্বার উপাদান পেয়ে গেলাম মাটি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ মনে আছে আপনাদের? পানির সাথে মিশিয়ে ওই মাটিকে বানানো হয়েছে কাদা। দলিল সূরা আলিফ লাম মিম আস-সাজদা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, আলিফ লাম মিম আস-সাজদার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানিয়েছেন কাদা মাটি থেকে,
এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মিন তিন, কাদা মাটি থেকে। তাহলে প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ কাদা মাটি। বলেছিলাম আমরা দ্বিতীয় ধাপে মাটিকে পানির সাথে মিশিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নম্বর ধাপ আঠালো মাটি। এটারে যে আঠালো বানানো হয়েছে দলিল 23 নম্বর পারা সূরা আস-সাফাত, হাফিজি কোরআন হাকিম অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। সুবহানাল্লাহ। 4 নম্বর ধাপটাকে বলতে পারবেননি? আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। দলিল সূরা আর রহমান, এই সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। ও আগের দলিলটা সূরা আস-সাফাত, হাফিজি কোরআন অনুযায়ী 23 পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা আস-সাফাতের 11 নম্বর আয়াত। আর শুষ্ক ঠনঠনে মাটির দলিল হলো সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে মাটি থেকে। এটা হলো 4 নম্বর ধাপ। 5 নম্বর ধাপটা মনে আছে আপনাদের? শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে সেখান থেকে আদমকে আল্লাহ বানিয়েছেন। এটার দলিল সূরা হিজরের 28 নম্বর 29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আমি যখন শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষকে বানাবো, তাকে যখন আমি মানুষের রূপ দান করব, এরপর তার মধ্যে আমি আমার রূহ তথা ফুকে দিব, আমার হুকুমটা তার মধ্যে দিব। রূহ মানি আল্লাহর হুকুম। আল্লাহ যতদিন চায় মানুষটা বাঁচবে, আল্লাহ যতদিন চান মানুষটা ততদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ না চাইলে তিনি থাকবেন না। এটাকে বলা হয় রূহ। যখন আমি মানুষটার মধ্যে রূহ দিব, ও ফেরেশতারা ফাকউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবা। তাহলে মানুষ বানানোর, আদম বানানোর কয় ধাপ জানলাম আমরা? 1 নম্বর ধাপ মাটি থেকে, এটা আমরা জানলাম সূরা আলী ইমরান 59 নম্বর আয়াত। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। 2 নম্বর ধাপ জানলাম আমরা পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে কাদা মাটি বানানো হয়েছে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 7 নম্বর আয়াত থেকে আমরা জানলাম ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। 3 নম্বর এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে, এটা আমরা জানলাম সূরা আস-সাফাতের 13 নম্বর আয়াত 11 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। 4 নম্বর ধাপ, আল্লাহ মানুষকে বানিয়েছেন ঠনঠনে শুষ্ক পোড়া মাটি থেকে। এটার দলিল সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। 5 নম্বর ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ তথা আদম বানায়া এটার মধ্যে আল্লাহ তার রূহ ফুঁকে দিয়ে ফেরেশতাদেরকে বললেন আদমের সামনে তোমরা সিজদা দাও। এটার দলিলটা মনে আসেনি? সূরা হিজর 28 29 নম্বর আয়াত। এবার আপনারা আবার প্রথম শিরোনামে আসেন। কি বলছিলাম? আদম এবং বনি আদম।
বাশার তথা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। অনেকের মনে প্রশ্ন আসছে, হুজুর আদমের সৃষ্টির উপাদান মাটি জানলাম, মানুষ সৃষ্টির উপাদান যে মাটি, এটার দলিল কোথায়? আমরা কার সন্তান? সবাই বলেন আদম। তো বাবা আদমের সৃষ্টির প্রথম মূল উপাদান কি ছিল? মাটি। আমরা যে মাটির সৃষ্টি, এটার দলিল কি? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে কি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন? মাটি। এখন একটা দলিল দিব, আমরা যে মাটির সৃষ্টি, এই দলিলটা আপনাদের অনেকে পারেন, কিন্তু আপনারা জানেন না যে এই দলিল যে আমরা সবাই জানি, এটা আপনারা জানেন না। দলিল দিলে কইবেন, ও হুজুর আসলেই তো আমরা এটা পারি, আর এটার মধ্যে যে আল্লাহ বলছে আমরা মাটির তৈরি, এটা তো জানতাম না। সূরা তাহা 55 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব, পুনরায় কিয়ামতের ময়দানে উপস্থিত করব। বলেন তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি থেকে? মারা যাওয়ার পর আবার কোথায় নিয়ে যাবেন? মাটি থেকে। কিয়ামতের মাঠে যে আল্লাহ উঠাবেন, তো সেটাও কার ভিতর থেকে উঠাবেন? মাটির। মনে থাকবে নি? তাহলে আল্লাহ মাটি থেকে বানাইছে, মাটির ভিতরে নিবে, আবার মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠাবে। এ হলো আমরা যে মাটির তৈরি মূল উপাদান মাটি, এটা বললাম। হ্যাঁ, আমাদের আরো উপাদান আছে, পানি আছে, এরপরে আরো বিভিন্ন উপাদান, কিন্তু আমাদের মূল উপাদান মাটি, এটা আমার বলা উদ্দেশ্য। তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, মানুষের মধ্যে সাদা, কালো, লাল আছে না নাই? কেন সাদা হয়, কেন লাল হয়, কেন কালো হয়? কেন? সবাই তো সাদা হতে পারতো, সবাই তো লাল হতে পারত, সবাই তো কালো হতে পারত, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কেন হয়? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, মানে 2955, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আদম নবীকে সৃষ্টি করেছেন। আবার বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে কাকে সৃষ্টি করেছেন? আদম। এবার নবী কি বলে দেখেন, ফাজা বনু আদম আলা কদরিল আরদ। এই জন্য আদম সন্তানরা দুনিয়াতে আসে মাটির পরিমাণ অনুযায়ী। কয় মাটির পরিমাণ অনুযায়ী মানি ফাজা মিনহুমুল আহমার, তাদের মধ্যে কেউ হয় লাল, এর মানে তার মধ্যে লাল মাটি বেশি পড়ছে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুমুল আবিয়াদ, তাদের মধ্যে কেউ হয় সাদা, এর মধ্যে তার মধ্যে সাদা মাটি বেশি পড়ছে। ওয়াল আসওয়াদ, তাদের মধ্যে কেউ হয় কালা, এর মানে তার মধ্যে কালা মাটিরা বেশি পড়ছে। কি বুঝছেন নি আপনারা? অনেকে হাসতেছে কালো মানুষের দিকে তাকায়া, এইটা ঠিক করেন না। আদম নবীকে আল্লাহ পুরা পৃথিবী থেকে বানাইছে এক মুঠো মাটি দিয়ে, তাই আদম সন্তান মাটির পরিমাণ অনুযায়ী দুনিয়াতে আসে। কেউ হয় লাল, তার মানে তার মাঝে লালের অংশটা বেশি, কেউ হয় সাদা, তার মাঝে সাদার অংশটা বেশি। ওয়াল আসওয়াদ, কেউ হয় কালো, তার মানে তার মাঝে কালোর অংশ বেশি। নবী কয় ওয়া বাইনা জালিকা, আবার কেউ
লাল সাদা সংমিশ্রণ মিশ্রিত রঙে দুনিয়াতে আসে। কয় আমার ছেলেটা সুন্দর, একটু সাদা, কিন্তু মাঝে মাঝে তার মাঝে একটু লাল লাল ভাব আছে। কয় আমার ছেলেটা হলুদ সুন্দর, লাল সুন্দর। কেন লাল সুন্দর কয়? মানে ও সুন্দর একটু লাল লাল ভাব, ও সুন্দর একটু কমলা রঙের ভাব, ও সুন্দর একটু হলুদ ভাব। যেমন আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন? সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আজহারুল লাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আজহারুল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা। নবী ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে টমাট বর্ণের ছিলেন না। আচ্ছা তাহলে কেমন ছিলেন? কয় নবী এমন ছিলেন লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। কি রঙের ছিলেন? আমার এটা বোঝানো উদ্দেশ্য না, আমার বোঝানো এটা উদ্দেশ্য, মানুষের মূল উপাদান, মানুষের মূল উপাদান। তো এরপরেও তো ঝগড়া করেন। যেমন এনে শুনছেন বয়ান, বাহিরে গিয়ে কইবেন আমনে ডামনে কোন আমগোটা আমরা। বলেন মানুষের মূল উপাদান মাটি। এটা খুব সারা জীবন মনে রাখবেন। ইনশাল্লাহ অন্য কোনো সময় বলবো আরেকটা আলোচনা, যে কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এই ব্যাপারে এতগুলো দলিল দিব ইনশাল্লাহ, এই কটা না, এতগুলো। কাউরে নূর বললে যে নূরের তৈরি হয় না এতগুলো না, আরো বেশি হইব, আরো বেশি। নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য গণিত দলিল দিবেন ইনশাআল্লাহ। বাকি আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের মূল উপাদান মাটি, আর ওই মাটি থেকে আল্লাহ বানাইছে মানুষকে। ওই মানুষ যেন চিন্তা করে যে আমি কিয়ামতের ময়দানে আবার উঠব মাটি থেকে। তো আল্লাহ বলেন একদল মানুষ কয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠব? আল্লাহ কয় তাদেরকে জানায়া দেন আমি তাদেরকে মাটি থেকে বানাইছি, মাটিতে নিব, মাটি থেকে উঠাবো। এরা যেন কর্মফলকে অস্বীকার না করে, কর্মফল দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আবার তাদেরকে উপস্থিত করব। ওইটাই আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, কর্মফল অস্বীকার করে। কয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠবো? তাহলে এখান থেকে আমরা গিয়েছিলাম আমরা মাটির তৈরি, মাটিতে যাব, মাটি থেকে আবার উঠবো। আল্লাহ আমাদের আকীদাটা বিশুদ্ধ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়। দিনকে কর্মফলকে যে অস্বীকার করে, আল্লাহ বলে সে হলো ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। তার বিশ্বাস হলো থুর এতিমরে খাওয়াইলে, মিসকিনরে খাওয়াইলে, নবী বলে আল্লাহ বলে যে এই উপকার ওই উপকার, আর আল্লাহর কথা নবীর কথাগুলো আলেমরা কয় যে এতিমরে খাওয়াইলে এই উপকার, মিসকিনরে খাওয়াইলে এই উপকার। তো যেই ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে হে এগুলা বিশ্বাস করে না, কয় থুর এগুলা হুজুরগো আন্দাজি কথা। এই জন্য সে কি করে? এতিমকে ধাক্কা দেয়। বলেন নাউজুবিল্লাহ। এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। বলেন কয় ব্যাখ্যা? চার। বলেন তো সবাই, এতিমকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা কয়টা? চারটা। একটু মন দিয়ে শুনেন ওয়াজগুলা, কারণ পাশে গাড়ি যায় তো, বাস যায়, এই জন্য আমরা যদি মনোযোগ অন্যদিকে দিই আওয়াজটা বুঝবো না। বাসের আওয়াজে অনেক সময় আমাদের একটু মনোযোগ যেন ছুটে না যায়। তো আপনারা আছেন তো মাহফিলে? বলেন এতিমকে ধাক্কা দেওয়ার কয় ব্যাখ্যা? এক নাম্বার আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, যে এতিমকে ধমক দেয়। দুই নাম্বার আল্লাযী ইয়াজলিমুহু হাক্কা, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। তিন নাম্বার লা ইউতিমুহু, যে এতিমকে খাওয়ায় না। চার নাম্বার ওয়ালা ইউহসিনু ইলাই, যে এতিমের প্রতি সদাচরণ করে না। আমি আবার বলবো, বলার পর আপনারা সবক শোনাইবেন। এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। এক নাম্বার এতিমকে ধমক দেওয়া। দুই নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। তিন নাম্বার এতিমকে না খাওয়ানো। চার নাম্বার এতিমের প্রতি অসৎ আচরণ করা। এক নাম্বার আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, যে এতিমকে ধাক্কা দেয়, সবাই মুখস্থ করে ফেলবেন। দুই নাম্বার যে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। তিন নাম্বার যে এতিমকে খাওয়ায় না। চার নাম্বার লা ইউহসিনু ইলাই, এতিমের প্রতি সদাচরণ করে না। এবার আপনারা কোন এতিমকে ধাক্কা দেওয়ার কয় ব্যাখ্যা? এক, দুই নাম্বার, তিন নাম্বার না খাওয়ানো, চার নাম্বার সদ্ব্যবহার না করা। ওর রুহের মতো কর নাই তো সবাই? ওর রুহ বুঝেননি? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত শেষে কয় ওর রুহ, আরে মাঝের টিয়ার কয় না, মানে কয় না বলতে পারে না।
এরকম তারাবি পড়ছেননি আপনারা? আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখবেন সুবহানাজিল মুলকি কয়ে টান দেয়, শেষে সবাই একসাথে কয় রূহ। মাঝে কি হয়েছে আল্লাহ জানে। আপনারা তো আবার এমনি কোন নাই। আচ্ছা আচ্ছা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দেয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজেও অসহায়কে খাওয়ায় না, অন্যকেও অসহায়কে খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায়কে খাওয়ানোর ক্ষেত্রে অন্য কাউকে উৎসাহিত করে না। সহিহ বুখারীর বর্ণনা 6005 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ক্বালা বিইসবাইহি আস-সাবাবাতি ওয়াল ওয়ুসতা। আল্লাহর নবী এই দুই আঙ্গুল এইভাবে দইরা কয়, আমি এবং এতিমের লালন পালনকারী অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো, এইভাবে থাকবো, এইভাবে। আরে বুঝাইছিনি? নবীজি বলেন আমি আর এতিমের অভিভাবক এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, তাহলে তুমি এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার অন্তরকে নরম বানায় দিবে। তাহলে দিনকে, কর্মফলকে অস্বীকার করে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, যে মিসকিনকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহিত করে না, নিজেও খাওয়ায় না, অন্যকেও খাওয়া এই ব্যাপারে উৎসাহিত করে না। এবার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত অলস নামাজীদের জন্য। আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত অলস নামাজীদের জন্য যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে, যারা নামাজের ব্যাপারে গাফলতি করে, যারা অলসতা করে। ওয়াইল বলেন আমার সাথে, ওয়াইল। ওয়াইল অর্থ ধ্বংস। বলেন ওয়াইল অর্থ, জাহান্নামের একটা এলাকা আছে, ওই এলাকাটার নামও ওয়াইল। তাহলে ওয়াইলের এক অর্থ ধ্বংস, ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামও আছে। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 3919 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الويل واد في جهنم يهوي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইল জাহান্নামের এমন একটা এলাকার নাম, যেই এলাকার মধ্যে একজন কাফের ওই এলাকার গভীরতায় পৌঁছার আগ পর্যন্ত 40 বছর শুধু নিচে যাইতেই থাকবে, এরপরে গিয়ে ওই ওয়াইল নামক জাহান্নামের গভীরতায় পৌঁছবে। কি বুঝছেননি সবাই? তাহলে ওয়াইল জাহান্নামের এমন একটা উপত্যকার নাম, এমন একটা এলাকার নাম, যেই এলাকার গভীরতায় পৌঁছার আগে এক ব্যক্তি শুধু নিচে যাইতে থাকবে কয় বছর? 40 বছর কাফের যাইতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে এই ওয়াইল থেকে হেফাজত করেন। এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। আগেরটা হলো ওই কাফের যে কর্মফলকে অস্বীকার করে, আর এটা হলো ওই মুনাফিক যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে। তাহলে বলেন তো আপনারা, নামাজে যারা অলসতা করে তারা কার স্বভাব নিয়ে চলে? হয় না সবাই? কার স্বভাব? মুনাফিকের। নামাজে অলসতা করার ব্যাখ্যা কি? নামাজে অলসতার ব্যাখ্যা হলো, 1 নম্বর ব্যাখ্যা, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সওয়াবের কোনো আশা করে না, আর নামাজ ছেড়ে দিলেও তার যে শাস্তি হবে কোনো ভয় করে না। আবার বলছি, খুব মন দিয়ে শোনেন, নামাজে অলসতা করার ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন হুয়াল মুসাল্লি আল্লাযী ইউসাল্লি লাম ইয়ারজু লাহা সাওয়াবান। আবার বলছি, হুয়াল মুসাল্লি
আল্লাযী ইউসাল্লি লাম ইয়ারজু লাহা সাওয়াবা, যেই মুসল্লি নামাজ পড়ে এমন ভাবে যে নামাজের যে একটা পুরস্কার আছে এটার সে কোনো আশা করে না, আরে থুর হইলে হইছে না হইলে নাই। এই ইবনে আব্বাস পরে বলেন ওয়াল মুসাল্লি আল্লাযী ইজা তারাকাহা, ওই মুসল্লি যেই মুসল্লি নামাজ ছেড়ে দেয়, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, নামাজ ছেড়ে দিলে যে আল্লাহ তারে শাস্তি দিবে এটার কোনো ভয় নাই তার মধ্যে। আবার বলছি, নামাজ পড়লে যে পুরস্কার পাবে এই আশা নাই, আর নামাজ ছেড়ে দিলে যে আল্লাহ তারে শাস্তি দিবে এই ভয় নাই। এটাকে ইবনে আব্বাস বলেন নামাজে অলসতার ব্যাখ্যা। আমি আবার বলছি, নামাজে অলসতার ব্যাখ্যা হলো যেই ব্যক্তি নামাজ পড়ে এমন ভাবে এটার যে সওয়াব আছে এই আশা করে না, অথবা নামাজ ছেড়ে দিলে যে শাস্তি হবে এই ভয় তার নাই, এ হলো নামাজে অলসতাকারী। বুঝে আসছিনি সবার? আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা ব্যাখ্যা করছেন, আল্লাযীনা ইউআখিরুনা আস-সালাতা আন আওকাতিহা, যারা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে একদম শেষের দিকে গিয়ে পড়ে তারা হলো নামাজে অলসতাকারী। এটা ইবনে আব্বাসের ব্যাখ্যা। আবুল আলিয়া তিনি ব্যাখ্যা করেছেন নামাজে অলসতার ব্যাখ্যা হলো যারা ইউআখিরুনা আন মাওয়াকিতিহা লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজ পড়ে না, ওয়ালা ইউতিম্মুনা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা সঠিকভাবে রুকু সেজদা করে না, এরা হলো নামাজে অলসতা আদা। আবার বলছি, আবুল আলিয়া বলেন যারা সময় মতো নামাজ পড়ে না আর রুকু সেজদাগুলা ঠিক মতো করে না এরা হলো নামাজে অলসতাকারী, যে এদেরকে বলা হয়েছে যারা নামাজে অলসতা করে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। নামাজে অলসতার দ্বিতীয় ব্যাখ্যা বলেন আমার সাথে, কোনো মতে, বলেন কোনো মতে শেষ সময়ে ঠুকুর মেরে নামাজ আদায় করা। তাহলে নামাজ অলসতা করার আরেকটা ব্যাখ্যা কোনো মতে শেষ সময়ে ঠুকুর মেরে নামাজ আদায় করা। দলিল আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। নবী বলেন এটা হলো মুনাফিকের নামাজ, এটা হলো মুনাফিকের নামাজ, এটা হলো মুনাফিকের নামাজ। কোনটা মুনাফিকের নামাজ? ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস, মুনাফিক বৈশা থাকে অপেক্ষা করে কখন সূর্যটা ডুববে। এই পড়তেছি অপেক্ষা করে পড়তেছি, হাত্তা ইযা সাররাতিশ শামস, সূর্যটা যখন হলুদ হয়ে যায়। মুনাফিক অপেক্ষা করে সূর্য যখন হলুদ হয়ে যায়। হলুদ হওয়ার পর কানাত বাইনা করনাই শাইতান, শয়তানের দুই শিঙের মাঝে থাকে, আও আলা করনাই শাইতান, সূর্য যখন শয়তানের দুই শিঙের উপরে থাকে। সূর্যটা পশ্চিম দিকে যায়, হলুদ হয়ে যায়, ওই ব্যক্তি তখন খামা দাঁড়ায়। দাঁড়ানোর পর কোনো মতে নাকারো আরবাআন, 4টা ঠুকর মারে। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয়েক ঠুকর, 2 ঠুকর, 3 ঠুকর, 4 ঠুকর, কোনো মতে 4টা ঠুকর মারে। ওয়ালা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, কয় খালি ঠুকর মারে, বেশি আল্লাহরে স্মরণ করে না। সুবহানা রব্বিয়াল আলা আছে, আজিম আছে, আত্তাহিয়াতু আছে, এইগুলা ঠিকঠাক মতো সে আদায় করে না। নবী বলেন এটা মুনাফিকের নামাজ। তাহলে কি বুঝলাম? নবী বলছেন এটা মুনাফিকের নামাজ, যারা শেষ সময়ে সূর্য হলুদ হয় কোনো মতে দাঁড়ায়, 4টা ঠোকর মারে, এটাকে নবী মুনাফিকের নামাজ বললেন। এই জাতীয় নামাজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সঠিক সময়ে আমরা যেন সব নামাজগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজে অলসতা করার 3 নাম্বার ব্যাখ্যা, যারা নামাজ পড়ে না। বলেন যারা নামাজ, এতক্ষণ জানলাম কি পড়ে কিন্তু ঠিকঠাক মতো না, এখন আরেক ব্যাখ্যা নামাজ পড়েই না। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা মেহেরবানি করে হাদিসগুলো মনে রাখবো। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। আল্লাহ নবী বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নবী বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এবার আমি বলবো অর্ধেক, বাকিটা আপনারা বলবেন। বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য কি মনে থাকবেনি সবার? তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস, এই সনদেই বল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আও বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দার মাঝে শিরিকের মাঝে এবং কুফুরের মাঝে, বান্দার মাঝে শিরিকের মাঝে অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। ইমানদার বান্দা শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এবার আপনারা বলেন ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে, ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ। আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত যেন আমরা সময় মতো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ। নামাজের দ্বারা আমরা পুরস্কার পাবো জান্নাত, আর নামাজ ছাড়া কাফেরের পুরস্কার হলো জাহান্নাম। বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য, ঈমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া, না নামাজ ছেড়ে দেওয়া। বান্দা কুফর আর শিরিকের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ। নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্নাত, কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম। নবী বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার আমি প্রথম অংশ বলবো, শেষেরটা আপনারা বলবেন। যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন, আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন যেন। তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন। ঈমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য, আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নবীজির সাহাবীগণ নামাজ ছেড়ে দেওয়াটা কুফরি, যে এই নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা ছাড়া আর অন্য কোনো কিছুকে তারা কুফরি মনে করতেন না। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়াটাই শুধু কুফরি মনে করতেন। তো নবীর সাহাবারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো আমলকে আর কুফরি মনে করতেন না, নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করতেন। এবার প্রথম অংশ আমি বলবো, শেষেরটা আপনারা বলেন তো নবীর সাহাবীগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন আমল ছেড়ে দেওয়া? আল্লাহ যেন আমগরে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তা আসেন পরের অংশে যাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন না আমরা সাধারণত কয়েকত নামাজে অলসতা করি। মাশাআল্লাহ, কয়েকত? 3 ওয়াক্ত। আমরা সাধারণত 3 ওয়াক্ত নামাজে বেশি অলসতা করি। বলেন আমার সাথে সবাই, ফজর, আসর, এশা। ঠিক না? ফজর, আসর, এশা। জোহরের নামাজে দেখবেন অফিস আদালত সহ সব মসজিদে মুসল্লি বেশি। মাগরিবের নামাজে পাড়া গ্রাম সহ শহরের সব মসজিদে মুসল্লি বেশি। আনফরচুনেটলি ফজর, আসর আর এশায় মুসল্লি বেশি পাওয়া যায় না। তাহলে আমরা কয়েকত নামাজে বেশি অলসতা করি। এর মধ্যে 1 নাম্বার কোন নামাজটা? ফজরে যে অলসতা করি, এটা কি আমরা করে বুঝান লাগবো?
না লাগলেও কিছু কই শোনেন। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাবের নাম আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাবু ফদলিল ইশাই ওয়াস সুবহি ফি জামাআ। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি একটা শিরোনাম আছে কিতাবের মধ্যে, অধ্যায়। এই অধ্যায়টা হলো মসজিদ এবং নামাজের স্থানসমূহ। শিরোনামটা হলো এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, আজকে যারা যারা এশার নামাজ জামাতে পড়বেন, পড়ার পর ঘুমায়া যাইবেন, কিচ্ছু করেন না, আর নামাজ পড়ে ঘুমায়া গেছেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত জাগ্রত হয়ে ইবাদত করলে যেই সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও সেই সওয়াব। এশার নামাজ জামাতে পড়ে কেউ যদি ঘুমায়া যায়, অর্ধেক রাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে, ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ ঘুমের মধ্যে থাকলেও, আপনারা যদি ঘুমেও থাকেন, আল্লাহ আপনাদেরকে ওই সওয়াব দান করবেন। এশার নামাজের পরে কোন নামাজ? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। কেউ পড়বেননি ফজর? তাহলে এশা যদি কেউ জামাতে পড়ে, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছেন, সারা রাত ঘুমায়া রইছেন, এখনো ফজর পড়েন নাই, বাস অর্ধেক রাত ইবাদতের সওয়াব অলরেডি পেয়ে গেছেন। ঘুম থেকে উইঠা ফজরটা জামাতে পড়ছেন, নবী কয় সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেছে। ফজরের ব্যাপারে আরেকটা বর্ণনা শুনেন, তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস। কিতাব মানে শিরোনাম হলো আবওয়াবুল ফিতান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলহ বিপর্যয় অধ্যায়। আর বাব হলো মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমি কিভাবে আপনাদেরকে বুঝাই, কেউ যদি ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى الصبح فهو في ذمة الله, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতি, শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা না করে। এর মানে যে ব্যক্তি ফজর পড়ে তার উপর তোমরা জুলুম করবা না, নির্যাতন করবা না। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে ফেলতে পারে, আচ্ছা ফজর আদায় করছে যে, সে তো আমার জিম্মায় চলে গেছে, আমার জিম্মায় যে লোকটা ছিল, কেমনে তুমি তার উপর জুলুম করলা? কিয়ামতের মাঠে ফজর আদায়কারীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। দেখছেন নি, ফজর আদায়কারী আল্লাহর জিম্মায়। নবী কয় সাবধান, আল্লাহর জিম্মায় যে আছে তারে প্রহার করবা না, আঘাত করবা না, জুলুম করবা না। এজন্য ফজর নামাজ যে পড়বেন, পড়ার পর কেউ যদি মারতে টারতে ঝগড়া করতে আসে, বলবেন ভাই ফজর পড়ছি, ঝামেলা করেন না তো। আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা শুনেন, 561 নম্বর হাদিস। কিতাব আস-সালাহ, নামাজ অধ্যায়। শিরোনাম বাবুন মা জাআ ফিল মাশি ইলা সালাহ ফিজ যুলাম, অন্ধকারের মধ্যে যে ব্যক্তি মসজিদে হাইটে এসে আসে। মা জাআ ফিল মাশি ইলাল মাসাজিদ ফিজ যুলাম, অন্ধকারে যারা হাইটা মসজিদে আসে। বলেন তো সাধারণত অন্ধকারে কয় নামাজ পাই? এশা, ফজর। এশার নামাজে অন্ধকার পাই, ফজরে আপনি অন্ধকার প্রথম দিকে পাই, ফজর পড়তে পড়তে ফর্সা হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশশাইনা ফিজ যুলাম, বাশশিরিল মাশশাইনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ, যারা হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ জানায়া দাও। বলেন আমার সাথে, বলেন দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে যাওয়া
কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাওয়া। তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাবো, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কিও মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে অন্ধকারে হেঁটে মসজিদে যাব, ফজর আর এশা আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন। আরেকটা বর্ণনা শোনেন, মুসলিম শরীফের 1322 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি, পড়েন বলেন, যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, আবার বলেন, যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায় করবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উঠার আগের নামাজ কি? ফজর। সূর্য ডুবার আগের নামাজ আসর। এই তো মাশাআল্লাহ, বাকি 3 ওয়াক্ত বলেন না, ওটা তো লাগবেই, মানে গুরুত্ব। তো সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে, অন্যগুলো অবশ্যই পড়বে, এই 2 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে, নবী বলেন যেহেতু অন্যগুলোও তারা গুরুত্ব দিবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। আরেকটা হাদিস শোনা আপনাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বলেন আমার সাথে, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। একটা হলো ফজর আর একটা আসর। ফজরের সময় আবহাওয়াটা ঠান্ডা, আসরের সময়ও গরম, আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এই 2 ঠান্ডার নামাজ যে পড়বে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়াল ইশা। মুনাফিকদের উপর ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু নাই। এটা জোরে আওয়াজ দিয়ে কইতে হবে, বলেন, মুনাফিকদের কাছে, বলেন, ফজর আর এশা, ফজর আর এশার চেয়ে ভারী আর কোনো কিছু নাই। তাহলে আমি একটু বলবো, বাকিটা আপনারা বলেন তো, মুনাফিকদের কাছে ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু আছে? এবার আপনারা বলবেন কোন 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? আবার কোন 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? তো বলবেন নি? তাহলে দেখছেন ঘুরে ফিরে হাদিসে খালি 3 ওয়াক্তের কথা গুরুত্ব আসতেছে, ফজর আসর এশা, ফজর আসর এশা। কারণ উম্মত এই 3 ওয়াক্তে অলসতা বেশি করে। নবীজি বলেন, লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকরা যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে তারা উপস্থিত হতো। হামাগুড়ি কেমনে বুঝেননি? আপনি যদি প্যারালাইজড হয়ে যেতেন, অসুস্থ হয়ে যেতেন, গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এশার নামাজে যাইতেন। যদি ফজর আর এশার মূল্য কি, ফজর আর এশার কি ফায়দা, এটা যদি জানতেন, নবী কয় তোমরা গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এশার নামাজে যাইতেন। ভাই পড়বেননি সবাই? আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আদায় করার পর বসে আছে,
বৈশা বৈশা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা হাদিসের কিতাব পড়ে, অথবা তালিমের মধ্যে বসে, অথবা কায়দা পড়ে, অথবা আমপারা পড়ে। ফজর জামাতে পড়ছে, পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে আছে। তাহলে আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন, হাদিস, তালিম, কায়দা, আমপারা, যে কোনো জিকিরের মধ্যে ব্যস্ত। সূর্য উঠে গেছে, উঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবীজি বলেন তার আমল নামায় পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, 3 বার পরিপূর্ণ বলছে, তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করবেন। তো এটা কালকে সকালেই তো সুযোগ, আগামীকাল থেকে ফজর জামাতে বৈশা রয়েছেন সূর্য ওঠা পর্যন্ত। এরপর আপনি 2 রাকাত ইশরাক পড়লেন, রাসূল বলেন তোমার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব। তাহলে ফজর নামাজ, আসর নামাজ, এশা এগুলা গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। তোমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে, আমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে। এক দল হলো রাতের ফেরেশতা, আরেক দল হলো দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজর। 2 দল ফেরেশতা আমাদের কাছে আসে প্রতিদিন, তাদের সাক্ষাৎ হয়ে যায় 2 দলের সাক্ষাৎ, আসরের সময় হয়ে যায় 2 দলের সাক্ষাৎ। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। এরপর আমাদের মাঝে যারা রাত্রে ছিল তারা আল্লাহর কাছে যখন যায়, বলেন তো আল্লাহ আমাদের ব্যাপারে জানে কিনা? জানার পরেও জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রাইখে আসছো? ফেরেশতারা জবাব দেয় তারাকনাহুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ আপনার বান্দা তো এক আজীব বান্দা, যখন তাদের কাছে গেছি তখনও দেখি নামাজ পড়ে, যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে। হ্যাঁ, গেছি নামাজ পড়ে, আসলাম তখনও নামাজ পড়ে। তাহলে ফজরের আর আসর, এই জায়গায় আসরের গুরুত্ব, যে আসরের নামাজের সময় একদল আসে আরেক দল যায়। তো যারা আসে আইসা দেখে একদল নামাজে আছে, যারা যায় যাওয়ার সময় দেখে একজন নামাজে আছে। ফজরের সময়ও যারা যায় যাওয়ার সময় দেখে নামাজে আসে, আইসা দেখে আসরের নামাজে, যাওয়ার সময় রাইখা যায় ফজরের নামাজে। আল্লাহ কয় বান্দাদেরকে কেমনে রেখে আসছো? আল্লাহ গিয়ে যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে, যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে। কি সুন্দর সৌভাগ্য! আমি আপনি চাইলেই প্রত্যেক দিন আল্লাহর দরবারে আমার আপনার নাম উচ্চারিত হবে। যদি ফজর আর আসর ঠিক মতো আদায় করি তো আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে প্রতিদিন। দিব সুযোগ পায় না, কারণ ঘুমানি তো 4টায়, ও সুযোগটা পাইব কখন? আমরা যখন ঘুমাই, ঘুমের সময় ইবলিস 3টা গিট দেয়। প্রথম গিট দেওয়ার সময় বলে, প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলে, বুঝছেননি? রাতে গিট দেওয়ার সময় পায় না, কি বুঝছেননি এটা সবাই? হ্যাঁ সবাই, আমি তো ভালো ধারণা রাখছি তাহাজ্জুদ, আপনারাই কইতাছেন এটা। প্রত্যেকটা গিট দেওয়ার সময় কয় আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, আরো লম্বা রাত আছে ঘুমাও, আরো লম্বা রাত আছে ঘুমাও। তো যখন সে ইনিস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাকালা, যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয় বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত উকদা, একটা গিট খুলে যায়। রইল কয়টা? 2টা। ফাইন তাওয়াদ্দা, যখন বান্দা উইঠা ওযু করে, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? একটা। ফাইন সাল্লা, যখন ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদা, তার 3য় গিটটাও খুলে যায়। নবীজি বলে ফাসবাহা নাশীতান নফস, তখন সে সকালবেলা উদ্যমী একটা মনোভাব নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ভোরের হাওয়া, বলেন সবাই ভোরের হাওয়া। ফজরের পরে যে ভোরের হাওয়াটা, এটা থেকে আমরা সবাই বঞ্চিত। সহিহ বুখারীর বর্ণনা
3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, নুসিরতু বিস-সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। নবী বলেন, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। আর সেই ভোরের হাওয়ার সময় আমরা ভোরের হাওয়া নেয় না এখন আর মানুষ। ওই যে ঘুমায় দেরি করে আপনার ওঠে না ফজরে, ভোরের হাওয়া নেয় না। তিরমিজি শরীফের 12 মানে কি 1212 নম্বর হাদিস, তো সহজে মনে রাখবেন 12 এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টাতে বরকত দিয়ে দেন। এই জন্য তো বাচ্চাদেরকে ভোরে উঠানো হয়, কেন? ওই সময় তাদের মেধাটা ভালো থাকে। ভোরের যে হাওয়া, ওই বরকতি হাওয়ায় তার মেধা থাকে ভালো, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কেউ বুঝছেননি কেন উঠানো হয় রাতে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, তাহলে রাসূল বলেন আসবাহা নাশীতান নাফস, একটা উদ্যমী মনোভাব নিয়ে সকালবেলা উঠে, কখন? ফজরের নামাজ পড়ে। ওয়াইল্লা, যদি ফজর না পড়ে তাহলে আসবাহা, সেই ব্যক্তি এমন ভাবে ওঠে, খবিসান নাফস, নফসটা থাকে খবিসের মতো, কাসলান, অলস ভঙ্গিতে ওঠে। ওইটা সবার সাথে ঝগড়া করে, মারেও ঝগড়া করে, বিবির সাথে ঝগড়া করে, ভাই বোন সবার সাথে, মেজাজ খারাপ। কারণ যে ফজর পড়ে না, মেজাজ ভালো থাকবে কিভাবে? কথাগুলো মনে থাকবেনি সবার? ওই যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। তাহলে বলেন তো আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আজকে থেকে অলসতা করব না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাইয়া সবার? এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, ধ্বংস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আসলে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলায়া রাখে। ওয়া ইযা কামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়ায়। সত্যি করে বলেন, এরকম অলস ভঙ্গির মুসল্লি আমরা দেখি কিনা? মসজিদে যাওয়ার পর কান খাজ্জায়, জামা ঠিক করে, কি করে না করে, ভাই আপনাদের হাতে পায়ে ধরি, এইভাবে করেন না। নামাজ যখন পড়বেন তখন এদিক সেদিক কিছু করেন না। ওই সময় আল্লাহরে দেখানোর জন্যই নামাজটা পড়েন, কাউরে দেখানোর জন্য নামাজ পড়ব না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তবারিতে ইমাম তবারি লিখেছেন, আল্লাযীনা ইউসাল্লুনা ওয়া হুম ইউরাউনান নাস, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওয়া ইয়াজুন্নুনা, মানুষ মনে করে, আন্নাহুম মুমিনুনা, তারা তো ঈমানদার। কয় আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যেন মানুষ মনে করে তারা ঈমানদার। আসলে তারা ঈমানদার কিনা, কয় এটার মধ্যে সন্দেহ আছে। কেন? কয় যারা নামাজে অলসতা করে তাদের মধ্যে মুনাফিকের স্বভাব। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সর্বশেষ ধ্বংস তাদের জন্য যারা সামান্য জিনিস দিতে অস্বীকার করে, সামান্য জিনিস দিতে চায় না। পাশের ঘরের একজন আইসা বলল, একটু তোমার সুইটা দাও, আমি কাঁথাটা সেলাই করে আবার দিয়ে দিব, আপনি এটা দেন না। একটু তোমার বাসনটা দাও, চিন্তা প্লেট দাও, মেহমান আসছে, একটু পরে দিয়ে যাব, আপনি দেন না। তোমার কুড়ালটা একটু দিবা, একটু পরে দিয়ে দিব, তুমি এটা দেন না। তো আল্লাহ বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, মানে আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যা এই মুহূর্তে বাজার থেকে আনা সম্ভব না, আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে, এটা দিতে আপনি কৃপণতা করেন। তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। যদিও এখানে কাফেরদের স্বভাব উল্লেখ করা হয়েছে, আল্লাহ যেন এই স্বভাবগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, মুনাফিকদের স্বভাব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন।